তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে বসলে মমতা বন্দ্যোপাধ্যায় সহ সকল বিরোধী নেতা নেত্রীদের জেলে পাঠাবেন। তিহার থেকে অন্তর্বর্তী জামিনে মুক্তি পাওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, দেশ জুড়ে ওয়ান নেশন ওয়ান লিডার মিশন চালু হয়েছে। দেশের সব নেতাকে শেষ করতে চাইছে। মনীষ সিসোদিয়া, কেজরিওয়াল থেকে শুরু করে মমতার মন্ত্রীদের জেলে পাঠানো হয়েছে। এবার ভোটে জিতলে জেলে পাঠাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব, স্ট্যালিন, উদ্ধব, পিনারাই বিজয়ন সহ বিরোধী নেতারা। দেশের সমস্ত নেতাকে নিশ্চিহ্ন করে দিতে চাইছে তিনি। মোদীর উদ্দেশ্যে তিনি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে যদি লড়াই করতে হয় তাহলে কেজরিওয়ালকে দেখে শিখুন। देश के सारे नेताओं को खत्म करना चाहते हैं मोदी जी, और इसको 2 स्तर के ऊपर इस मिशन को चला रहे हैं। जितने विपक्ष के नेता हैं उनको जेल भेजेंगे। हेमंत सोरेन को जेल भेज दिया, ममता दीदी के कई मंत्रियों को जेल भेज दिया, स्टैलिन के कई मंत्रियों को जेल भेज दिया, केरला के सीएम के पीछे पड़े हैं। अगर ये चुनाव जीत गए, मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर, थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी, तेजस्वी यादव जेल में होगा, स्टैलिन साहब जेल के अंदर होंगे, पिनराई विजयन जेल के अंदर होंगे, उद्धव ठाकरे जेल के अंदर होंगे, जितने विपक्ष के नेता ये सारे जेल के अंदर होंगे। এদিকে কেজরিওয়ালের মন্তব্যের পরেই কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অরবিন্দ কেজরিওয়াল তাকে 1 জুন 15-20 দিনের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে, যাতে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করে। তিনি একটু আগে বলছিলেন, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিও জেলে যাবে। আমি উনার মুখে ফুলচন্দন পড়ুক।